যদি আমার ভাই যদি ভর্তি থাকে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে কিন্তু চাচারে প্রতারিত করেন উসমানী মেডিকেল ইমার্জেন্সি গেটের সামনে কিন্তু আনা হয়েছে। আমরা দেখতে পারলাম এই চাচা যে চাচার লোক এইটা আমরা আছি কিন্তু উসমানী মেডিকেলের ভিতরে প্রশাসনিক বক্স লইয়া যাওয়ার পরে আমার কাছে আমি ব্লাড সকাল থেকে মিলাইতাম পারি না। আমি সন্ধানী তাইছি রক্ত লাগি তাই না আমার কইছেন ব্লাড দিতে পারবা। আমি কইছি তুমি কিলার বলে আমার লোক আছে, আমি লোক আনবো, লোক আনিয়া আমি তোমার ব্লাড দিব। আমি কইছি কত দেওয়া লাগবে বলে 2650 টাকা দেওয়া লাগবে। আমি কইছি যে রুগী গরিব মানুষ আপনি একটু কমাব বলে না ভাই আপনি 2500 টাকা দিলেই বা আমার ব্যাগ একটা আনিয়া দিবা বলে আপনি যে রক্ত দিব তারে আনিয়া আমার কাছে দেখাইবানি বলে হয় আমি ওনাকে আনবো আনিয়া তোমার হাতে দিয়া এর বাদে তুমি দিও করবা। এর বাদে আমার ওনা বলছে বলে আমরা অবিশ্বাস করি না, আমরা এইভাবে অনেক মানুষের হেল্প করি যদিও টাকা পয়সা নেই। তখন তো আমার কল দিছে উনা আমি সাইকেলাতে আমার রুগীর কাছে আইসি টাকা পয়সা লইয়া আইয়ালে আমার যে ব্লাড আমার নার্সে দিছেন বা আমার যে ব্লাডের কাগজ উনা নিছেন কি আমার কাগজপত্র তোমার কাছে কিছু কাগজ তাই নিছেন নিয়া গেছেন ব্লাড ব্যাংক গিয়ালে তারা লগে আলাপ করছেন কি আমি কইছি আমার যে লোক আওয়ার কথা ব্লাড দিত ও কই বলে ও আইতেছে সিলিকদের ডাকের দমলো না খানে উবাও না খানে তাড়াউড়া করবে মাইসে দেখো এখন কো আমি কই লোক কই বলে আসতেছে এখন 10 মিনিট অপেক্ষার বাদে আমার কইলা লোক তো ভিতরে আছে বলে লোক কই বলে আছে ওখানে বলে ওনারে ডাক দেন। আমি দেখি যে আমার রক্তটাতে তারে একটু সহানুভূতি দেই তারে একটু কইয়া দেই মানুষটা চিনি বলে আপনি ভাইরা আপনার ব্লাডের দরকার ব্লাড আমি দিয়া বলে না ও লুকরে আনো বলে আমি সকালে এক ব্যাগ রক্ত আছিল আমার ও ব্যাগ তোমারে দিয়া দিব বলে সকালকে রক্ত দিয়ে গেল তুমি বলে না সকালকে রক্ত নেই তোমার তো রক্ত দরকার তুমি রক্ত নেই বলে সকালকে রক্ত দুদিন আমি নিতাম তো এখন আমার খালি ব্যাগ আনাইলে এখানে বলে এই ব্যাগ তো এই ব্যাগে ডালিয়া দিব এই আমি মাথা আমি রক্ত দেওয়ার লাগে রক্ত দেওয়ার লাগে ডোনার আমার কাছে ভিডিও আছে তুমি কইছো যে ব্যাগটা কি ব্যাগে বদলে দিতা লইবা লাগিয়া জো করে ডোনার কই যখন কখনো দেখাও তুমি যাও কইছো মোবাইলের ভিডিও রেকর্ড আছে বুঝছি তো ঠিক আছে আমার কোনো কিছু না ও আজকে আমি আমার এরকম চক্র আমি মানে এক সপ্তাহ থেকে এরকম চক্র দুইজনের কাছে ভাই টাকা খাইছে তারা হইলে আইন বলতে কন্ট্রোলে না কারণ এরকম চক্র দুজনের কাছে খাইছে আমার চাইছে এরকম আমি তো এই স্টেজে আসবো কতদিন থেকে যখন আমার ব্লাডের যখন প্রয়োজন তখন আমার একজন মানুষের প্রথম অবস্থা বলছে 3000 তার 100 গ্রাম ব্লাড লাগে পরে কইলে আমার 3000 নিয়েছে ব্লাড দেন না পরে বললাম কোন লোকটা এই জায়গা থেকে তুকাইয়া টান্ডার পাইছি না পরে আমি যারা আছি এই স্ক্যানোতে যারা আইছে তারা সব টাইম সতর্ক করছি যে এই ধরনের দালাল চক্র থেকে দূর থাকবো যে যারা ব্লাডটা লাগবো আমরা নিজের নামে সংগ্রহ করে দিব ওই হিসাবে আর নতুন করে কেউ ধরা কিন্তু এই বিগত 2 জন মানুষের টাকা কিন্তু খাওয়া হয়েছে কিন্তু তাদের মতো চক্র মানুষগুলা না ভাই আমার একটা মোবাইল নাই হইছে বুঝছেন 5 তলায় 21 নাম্বার ওয়ার থাকি এটা মোবাইল এই ব্যক্তি ছিল জানালার পাশে বুঝছেন আমার তাল তো মোবাইলটা রাখছিল প্রায় 22000 টাকার সেট বুঝছেন মোবাইলটা নিয়ে উনি আবার ওই পিছনে যে আপনার ক্যান্টিনটা আছে না ক্যান্টিনের পিছন দিয়ে লোক দিছে উনি বুঝছেন উনি আমার মোবাইলটা নিয়ে গেছে প্রায় স্যামসাং 11 স্যামসাং 10 এই যে আজকে প্রায় দিনের 3টা 3:30টার দিকে জি আজকে দিনের 3টার দিকে জি হয় আমরা এখানে আছি ওসমানী মেডিকেলের ভিতরে এবং স্থানীয় জনতা দলাই গেছেন। আর এই ব্যক্তির উপরে 2-3টা অভিযোগ ইতিমধ্যে আমরা পাইছি এখানে ওসমানী মেডিকেল প্রশাসনিক ওয়ার্ড আছে আমরা প্রশাসনের ভাই তারা আছেন আমরা এই যে চাচা আছেন চাচা প্রশাসনের কাছে আমি প্রশাসনের সাহায্য চাই আর এবং আমি প্রশাসনের আওলা লইমু এই ধরনের আমরা হয়রানি জন্য মুক্তি চাই আর এবং আমি প্রশাসন হস্তক্ষেপ করি আমার তুমি মাপ চাইছো মানে একটু আগে আচ্ছা আমি মাপ চাইছি তার কাছে ও একটা কোয়ায় আমার অপরাধ হয়ে গেছে আমি ও কোনদিন যদি আর কোনদিন তুমি আমার ব্লাড দিরা তুমি কত হেল্প করা তুমি মাপ চাই গেল তো তোমার কাছে আমি মাপ চাই আমি অপরাধ করব আমার রোগীর কিছু হয়েছে সম্পূর্ণ দায়ভার তুমি নিবে এখন কোনো তোমার রোগীর যদি কিছু হয় আমি দরকারের রক্ত দিয়ে হইবা আমার ভাই আর নাই আর দরকারের জেসারে আর নাই আপনার ব্লাড দিয়া তার বাদে তুমি মেডিকেল কি দাও আমি কিছু করি না ভাই আমি
আমি আমার মেয়েটা লই আইসাম আর কি যে অপরাধ 15 নম্বর আর সিজার হয়ে গেছে আমার 4টা মেয়ে আছে এখন কিচ্ছু করার না ভাই এখন আমি আইছি এমনি আইছি ভাই এখন জয় ভাই আমি আইছি আইয়া দিও করছি আচ্ছা ভাই এখন আমি আপনারা সবর কাছে ক্ষমা চাইলাম আমি একটা কথা কইছি অপরাধ করছি আমার বাড়ি হইলে আপনারা শেখঘাট জয় শায়দ আমি আরেকটা কথা বলি কেন মাঝে যেমন আমি তারা জিজ্ঞেসি যেন ব্লাড জমা আছে তারা কাছে না এটা কথা ভুয়া প্রতিনিয়ত যেমন আমরা প্রতিনিয়ত যারা মিডিয়ার সাথে কাজ করেন এবং কি যারা উসমান মেডিকেল আই প্রতিনিয়ত এই দালাল সিন্ডিকেটের কারণে কিন্তু মানুষ খুব অত্যাচারের মাঝে আছে এই সিলেটবাসী। আরেকটা জিনিস বুঝাই দিব যেমন এখানে আমি জিজ্ঞাসা করার পরই যেমন তারা কইছে যেন তারা নাই এটা রক্ত কোনো কিছু রাখছে না। আসলে বিচারা এখানে খেউ নাই মেডিকেল কে ভর্তি না পানি গুড়ানি যাইছেন নাকি দিনা গুড়া দিতেছে আইসলাম আর আমি কাজে আইসলাম ও যে খাতে আইসলাম মনে আমার ইয়ে কিতা ও ছোট ভাই এগুরে আগবাড়াইয়া দিবা লাগে না না আমার পুরি ভর্তি আছে অসহায় মানুষের ইলাকে না 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 আচ্ছা আইক আপনি এখানে মেডিকেল খেয়ে ভর্তি নাই এখানে আইসে গুড়াত আইসে দেখাত আইসে আর যে চাষা অভিযোগ চাষারে দীর্ঘ সময় ধরে রক্ত দিত খর এবং আমার কাছে বেচার কথা আমি যখন আইছি আমার কাগজ দিয়েছে ঠিক আছে কাগজ দেখার পরে আমারে কইছে উনি যে ভাই রক্তের গ্রুপ কিটা আমি কইছি বি পজিটিভ তো কইছে ঠিক আছে ভাই আপনার যদি ব্লাড লাগে তাহলে আমারে বলবেন আমি তাই কোনো কথার পাত্তা দিছি না আমি পাত্তা না দিয়া আমি আইছি তাই আমারও কইছে ব্লাডের কথা আমি জানতে বলছি না আছে তোমার পুরি থাকলে কি তাইছো মিছা কথা আমি একটা বুঝছিলাম সবে আমারে আর কথা কম কইলা আমার আগে তো আরো মুরব্বী লোক পাইবে না 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 আমার কাগজ ওই মাটি দিছ